মহেশখালী ভূমি অফিসের নামজারির জন্য 1 তারিখ আবেদন করার পরে ভূমি মন্ত্রণালয়ের ডেস্ক থেকে আমাকে একটা ফোন দিয়েছেন, আপনার যে অনলাইনে আবেদন করেছেন এটা সাকসেস হয়েছে। তখন আমি জানতে পারলাম আমার ফাইলটা তহসিলদারের ওখানে আছে। 1 তারিখ আবেদন করেছি, 2 তারিখ তহসিলদারের টেবিলে ফাইলটা পৌঁছে গেছে। আবার 3 তারিখ দেখলাম এখানে কানানপুর টেবিলে। সর্বশেষ আজকে দেখলাম এই যে ফাইলটা কমপ্লিট হয়ে গেছে মনে হয়। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আজকের এই যিনি সভাপতি আছে ওনার উদ্দেশ্যে একটু বলতে চাই, যেহেতু আমাদের মাননীয় প্রধান অতিথি মহেশখালী পৌরসভার কাছে একটা রিপোর্ট সব সময় ঘুরে ফিরে জিনিসটা আসে। এটা হচ্ছে কিছু ভূমি অফিসের কিছু স্টাফের সব কথায় কিন্তু মুখোশধারী দালাল ওখানে কিন্তু ঘুরফির করে। এটা কেমন দালাল? এটা আমাদের মতো দালাল, আমাদের মতো যারা ভালো পোশাক পরে ভালো কথা বলে বিভিন্ন মঞ্চে গিয়ে বক্তব্য মারে, এইরকম ভদ্রলোকেরা আমার খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, মতো ভাই, ফুতো ভাই এই সব কথা বলে, কিন্তু ভূমি অফিসে কিছু দালালেরা কাজ করে। যার ধরুন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করেছেন, স্মার্ট ভূমি সেবা করেছেন। এই স্মার্ট ভূমি সেবা থেকে আমরা বঞ্চিত হব যদি দালালের আশ্রয় প্রশ্রয় পায়। তাকে আমি অনুরোধ করবো কিছু মুখোশধারী দালালেরা যাতে প্রশ্রয় নেওয়া হয়। এই দালালের কারণে যারা সেবা নিতে আসে তারা কিন্তু সেবা পায় না। তারা তখন গ্রামে গঞ্জে গিয়ে ওই যে সরকারের বদনাম করে, আওয়ামী লীগ সরকার কি করে, এই বলে সেই বলে, কোনো কিছু করে না। ভূমি অফিসে গেলে 20,000 টাকা নামজারিতে নেয়, 15,000 টাকা, অথচ এই টাকাগুলি দিচ্ছে এই যে যারা ভূমি অফিসে আমাদের মতো কিছু শাক কাপড় পরে এরকম দালালেরা। কিন্তু যারা সংশ্লিষ্ট যে কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যারা স্টাফ আছে তারা কিন্তু টাকা পায় না। আমি কিন্তু যেটা নামজারি করলাম, আমি 1 তারিখ করলাম, আজকে সম্ভবত 8 তারিখ বা 7 তারিখ, আজকে আমি পেয়ে গেলাম। কিন্তু আমার খরচ হয়েছে কত? আমি আবেদনের জন্য 200 টাকা খরচ করেছি, এরপর আবার সরকারি ভাবে 1111 টাকা আমার খরচ হয়েছে। তাহলে সরকারের রাজস্ব পায় 1111 টাকা, আর আবেদনের জন্য 200 টাকা এটা অনলাইনে খরচ হয়। তাহলে সরকার পায় 11,000 টাকা, আর দালালেরা পায় প্রায় 15,000। যারা অতিথিবৃন্দ আছে তাদের উদ্দেশ্য করে বলবো যে যারা ভূমি অফিসে স্মার্ট সেবা করেছেন সেই সেবাটা যাতে পায়, জনগণেরা যাতে বঞ্চিত না হয়, সরকারের যাতে এই যে দালালের কারণে যাতে বদনামের শিকার না হয়। সকলকে ধন্যবাদ।